2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজনে ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেই হামলায় 17 জন বিদেশি সহ মোট 22 জন নিহত হন। পরদিন সেনাবাহিনীর অপারেশন হান্টার বোল্টের মাধ্যমে জিম্মি সংকটের অবসান ঘটে। এক দশক পর বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদ পুরোপুরি নির্মূল হয়নি। তাদের মতে কিছু গোষ্ঠী ছোট ছোট নেটওয়ার্ক ও অনলাইনের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এদিকে সন্ত্রাস বিরোধী বিশেষায়িত ইউনিটগুলোর সাম্প্রতিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তথ্য অনুযায়ী সাম্প্রতিক গ্রেফতারদের বেশিরভাগই প্রচলিত অপরাধের আসামি। জঙ্গিবাদ বিরোধী দৃশ্যমান বড় অভিযান তুলনামূলকভাবে কম দেখা গেছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশে বর্তমানে জঙ্গি তৎপরতা নেই। তার ভাষ্য অনুযায়ী কিছু উগ্রপন্থী চিন্তাধারার মানুষ থাকতে পারে, তবে সংগঠিত জঙ্গি তৎপরতা বাস্তব অস্তিত্ব নেই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। নিরাপত্তা বিশ্লেষকদের মতে উগ্রবাদ দমনে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের সংগঠন অনেক সময় প্রকাশ্যে নয়, গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করে। তবে সরকারের অবস্থান এবং নিরাপত্তা বিশ্লেষকদের মূল্যায়নে এ বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায়। হলি আর্টিজনের বিভীষিকা এখনো বাংলাদেশের মানুষের স্মৃতিতে অমলিন। এখন বড় প্রশ্ন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কতটা শক্তিশালী করা হবে।